হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ড। সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে আমি কি করব না করব তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। তো আজকে দেখে নাও, আমি শাড়ি পরেছি। তো শাড়ি পরে আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। তো কি করছি না করছি ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। তোমরা দেখো, আমার বিছানা এখনও অগোছালো পড়ে আছে। তো সেগুলো আমাকে গুছাতেই হবে, এখনও ঝাড়াঝাড়ি কিছু হয়নি। বিছানাটা গুছিয়ে নিই, তারপরে আরও কি কি করছি তোমাদের সঙ্গে দেখাবো অবশ্যই। বিছানাটা গুছাবো, মেয়েও ঘুম থেকে উঠে গেছে, মেয়েকে ফ্রেশ করাবো, স্নান করাবো। তো দেখতে থাকো ভিডিওটা, স্কিপ করো না। দেখো বন্ধুরা, আমি বিছানা গুছাতে চলে এসেছি। তো বিছানা গুছানো শুরু করে দিলাম। দেখো, মশারিটা প্রথমে খুলে দিচ্ছি, এক এক করে সব করে নিচ্ছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে, আশা করি ভালোই লাগবে। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও। দেখো, এক এক করে সব গুছিয়ে নিচ্ছি আমি, কত সুন্দর করে গুছাচ্ছি না গুছাচ্ছি সব তোমরা দেখতেই পাবে। আমার ঘরগুলো কেমন উগোছলো হয়ে আছে দেখতেই পাচ্ছ। মশারি টশারি কিচ্ছু উঠানো হয়নি আজকে। তো সেগুলাই আমি করতে বসে গেছি। বিছানাটা না গোছালে দেখতেও ভালো লাগে না, তাই না বলো বন্ধুরা? এদিকে মেয়েও বদমাশি করে যাচ্ছে সমানে। ওকে বলছে তুই বস শান্ত হয়ে, না হলে পরে কাজগুলো করব কি করে বলো তোমরাই বন্ধুরা। তো দেখো, বিছানাটা মশারি উঠানো হয়ে গেছে, এবার বিছানাটা আমি ঝেড়ে নিচ্ছি। এরপরে কি করছি না করছি দেখতে থাকো। ভিডিওটা স্কিপ করলে তো কিছুই জানতে পারবে না, কিছু দেখতেও পারবে না। আর পাশে থেকো, এইভাবে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে যেও। তোমাদের এই ছোট ছোট কমেন্ট আর সুন্দর সুন্দর কমেন্টের জন্য আমার মনটা খুব খুশিতে ভরে ওঠে। তো হয়ে গেল আমার বিছানা গোছানো। দেখে নাও, আমি এখন একটু টিফিন করে নিচ্ছি। টিফিন বলতে কি, একটু কফি বানিয়ে খাচ্ছি বিস্কুট দিয়ে। দেখো, আমার মেয়েও বসে আছে, এদিকে আমার বড় আছে। দেখো দেখো, ওই যে বিস্কুট, মানে কফি আছে। তার কি কি করছি না করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো ভিডিওটা। দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি। এখানে ডাল বসিয়ে দিয়েছি, সবজি দিয়ে ডাল, আর ভাতও বসিয়ে দিয়েছি। আর কি করব না করব দেখতে থাকো, পাশে থেকো, আমিও পাশে আছি। আলু কেটে রাখা এখানে সোয়াবিন আর আছে কোয়াশ কেটে রাখা। সোয়াবিনটাকে আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে তোমার চিপে রেখে দিয়েছি, জলটাকে ঝরিয়ে রেখে দিয়েছি। এখানে আমার মেয়ে বদমাশি করছে, দেখো বাটি চামচ নিয়ে কি করছে, আর একা একা বক বক করছে। তারপর দেখো, আমি আর একটা বাঁধাকপিও কাটবো। তো এখন জঙ্গলগুলো পরিষ্কার করতে হবে, নোংরাগুলো। তেলটা বসিয়ে দিয়েছি গরম হতে। দেখো, কোয়াশ আর সোয়াবিনটা একটা তরকারি করব, সেটা সুস্বাদু হবে এবং মশলা ছাড়া হবে। আমি না মশলাটা বেশি পছন্দ করি না, বুঝেছো তো বন্ধুরা? মশলাটা কারোরই বেশি খাওয়া ভালো না। হ্যাঁ, তোমার আমিষ রান্না করলে মাছ মাংস ডিম এইসবে একটু মশলাটা দিলে ভালো লাগে, কিন্তু এই নিত্যদিনের রান্নার মধ্যে সব দিনই ওই বেশি মশলা মানে খাওয়া তো কারোরই ভালো না স্বাস্থ্যের পক্ষে। সেই জন্য আমি যেভাবে করছি তোমরাও যদি সেইভাবে করে খাও তো দেখবে তোমাদের স্বাস্থ্য ভালো থাকবে, এবং বাচ্চারাও যদি খায় বা বয়স্ক মহিলা বা যেই খাক, বয়স্ক মানুষ যেই খাক, সবারই এটা শরীরের পক্ষে ভালোই হবে, বুঝেছো তো? তাই মশলা দিয়ে খেলে তো সবারই ভালো লাগে, তাই না? কিন্তু একটু বিনা মশলার করে দেখো তো কোনো দিন কেমন লাগে। আজকে আমি যেইভাবে রান্নাটা করছি সেইভাবে তোমরাও একদিন করে খেয়ে দেখিও যে খারাপ লাগছে না ভালো লাগছে, আর কীরকম লাগছে আমাকে অবশ্যই পরে জানিও, ঠিক আছে বন্ধুরা? তো দেখো, আমি কিভাবে কি দিচ্ছি না দিচ্ছি, ফোড়ন দিয়ে আগে ভাজা বসিয়ে দিয়েছি। তো দেখো, আমি এখানে ভাজাটা করে নিলাম, একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে তোমার লবণও দিয়ে দিয়েছে আগেই সিদ্ধটা হওয়ার জন্য। এবার একটু আদা দিলাম, আর কিচ্ছু দিব না বন্ধুরা, দেখতে থাকো।
জাস্ট আদা আর একটু কালার হওয়ার জন্য হলুদ, আর না কোনো জিরার গুঁড়া, না তোমার লঙ্কার গুঁড়ো, না ঘি, না গরম মশলা, কিচ্ছু না। এরকম সিম্পলভাবে খেয়ে দেখো বন্ধুরা, তোমাদের শরীর স্বাস্থ্য সবারই ভালো থাকবে। আর দিনকাল যেই ভেজাল, অত ভাজা মশলা না খাওয়াই ভালো। তাই আমি রোজ দিন এইভাবেই করি। আর যেদিনকে মাছ মাংস আনা হয় সেই দিনকে একটু মশলাপাতি দিয়ে করি, তাছাড়া আমি করতেই চাই না। হ্যাঁ, কোনো সময় যদি মুখে রুচির জন্য খেতে ইচ্ছা করে তখনই একটু মশলাটা দিই, তাছাড়া আমি চেষ্টা করি এইভাবেই নর্মালভাবে রান্না করার। তো তোমরাও এইভাবে নর্মালভাবেই রান্না করো যদি ভালো লেগে থাকে। আমার এই রান্না করাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরাও এইভাবে রান্না করে থেকো। আমার পাশ দিয়ে রাস্তার পাশে বাড়ি, তো এত গাড়ি যায় কি বলবো। সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখো আমি জল দিয়ে দিয়েছি কষানোর পরে। তো এটা ফুটে গেলে, সিদ্ধ হয়ে গেলে আমার তরকারিটা একদম রেডি হয়ে যাবে। খুব বেশি ঝোল করব না, একটু হালকা হালকা ঝোল যাতে থাকে সেইভাবেই করব জিনিসটা। তো দেখো কেমন হচ্ছে না হচ্ছে। আর আমার রান্নার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে। এ নাও, বাঁধাকপিটা আমার কাটা হয়ে গেছে, তখন বললাম বাঁধাকপি কাটতে হবে। তো বাঁধাকপি আমার কেটে রেডি করা হয়ে গেছে, তেলটাও গরম করে দেওয়া হয়ে গেছে, তরকারি ওটা হয়ে গেছে। এবার বাঁধাকপিতে আলুটা দেবো। শুরুতেই তোমাদের দেখালাম আলু কেটে রেখেছি, সেই আলুটাই দিলাম বাঁধাকপিতে। বাঁধাকপির মধ্যে একটু আলু দিয়ে করলে পরে একটু ভালোই লাগে খেতে। তো এখানে আমি একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি, এতে তোমাদের রান্নাটা ঝটপটও হয়ে যাবে আর অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি সবসময় চেষ্টা করি শর্টকাটভাবে তাড়াতাড়ি রান্না করে ফেলার, তোমরাও তাই করো। তাহলে পরে দেখবে হাতে একটু সময় পাবে, একটু রেস্ট নিতে পারবে। আর যদি বেশিক্ষণ সময় নিয়ে করো তো শরীরটাও রেস্ট পাবে না। তাই বুদ্ধি খাটিয়ে, মাথা ঘামিয়ে করবে একদম শর্টকাটভাবে। এতে কিন্তু খারাপ যে রান্নাটা হয় তা না, কিন্তু তোমরাও করে দেখো এইভাবে, তোমরাও বুঝতে পারবে আমি কীরকম খাই না খাই, তোমরাও বুঝতে পারবে। তো দেখো আমি বাঁধাকপিটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আলুটা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, বাঁধাকপিটাও সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। ঠিক মতন আবার সিদ্ধটা না হলে পরে তখন আবার খেতেও ভালো লাগবে না, তাই না বন্ধুরা? তো দেখো আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তোমরাও এইভাবে করে দেখো, আশা করি ভালোই লাগবে খেতে। দেখো আমার এই তরকারিটা রেডি হয়ে গেছে। তো দেখো আমার রান্নাটা শেষের পথে চলে এসেছে। তো সব মিলিয়ে আমার রান্নাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। এভাবে আমার পাশে থেকো, সাথে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো, সাথেও থাকবো। ঠিক আছে বন্ধুরা, তো আজকে এই পর্যন্তই রাখছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি, ভগবানের কাছে প্রার্থনা করি সকলে যাতে ভালো থাকে, সুস্থ থাকে, হেসে খেলে সবাই যাতে কাটিয়ে দিতে পারি সারাটা জীবন, এটাই চাই। তো হয়ে গেল আমার রান্নাটা আজকের মতন শেষ। সব কিছুই তোমাদের শেয়ার করে দিলাম, দেখিয়ে দিলাম। কমেন্ট বক্সে অবশ্যই জানাবে বন্ধুরা কেমন লাগলো। আমার রান্না রেডি, ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পরে একটু জাস্ট এটার মধ্যে একটু গরম মশলা দিব, একটু গরম মশলাটা দিলে দারুণ একটু স্বাদটা হয়, এই জন্য একটু খালি গরম মশলা দিব, বুঝেছ? তো আজকে আসলাম বন্ধুরা, টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে বন্ধুরা, দেখে নাও আমি একটু আদা দিয়ে নেড়ে চেড়ে দিলাম।
একটু বেশি বড় হয়ে গেল মনে হয় ব্লগটা, তো কিছু মনে করো না। তো কিছু দেখালাম আজকে একটু, তাই একটু মানে বড় হয়ে গেল ভিডিওটা। তো প্লিজ কেউ স্কিপ করো না, একটু ভালো করে দেখো, এটাই বলার, খালি আর কিছু বলার নেই। সবাই খালি ভালো থেকো, সুস্থ থেকো, এটাই চাই। আর তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি বসে থাকলাম, যে তো কখন তোমরা আমার ভিডিওটা দেখবে আর কখন কমেন্ট করবে, বুঝেছো? এত গাড়ি যায়, এত গাড়ি যায়, বাপরে বাপ। এর জন্য ভিডিও মানে এডিটিং করাও মুশকিল হয়ে যায়। সারা দিন মান রাত ভর সব সময় গাড়ি যেতে থাকে। তো দেখো আমি এখানে একটু গরম মশলা দিয়ে দিয়েছি, দেখো ভালো করে নেড়ে চেড়ে নিলাম, একটু জাস্ট গরম মশলা দিয়েছি আর কিচ্ছু না। ওকে, টাটা, বাই বাই।